ভাবুন অনেকক্ষণ ধরে আপনি ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন, তারপর আপনি ভোট দিতে ঢুকলেন, অফিসাররা বলল আপনার নাম লিস্ট থেকে ডিলেক্ট হয়ে গেছে, অথচ আপনি বৈধ ভোটার। তাহলে আপনার মানসিকতা কীরকম হবে? সম্প্রতি এসআইআরের যে সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়েছে তাতে দেখা গেছে অনেক মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলেক্ট হয়ে গেছে, যদিও তারা বৈধ ভোটার। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি খুব সহজে আলোচনা করব কিভাবে এবং কি পদ্ধতিতে আপনারা পুনরায় আপনাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত করবেন। চলুন আলোচনা শুরু করা যাক। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, 28শে ফেব্রুয়ারি 2026 সালে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং তাতে দেখা গিয়েছিল যে 58 লক্ষের মতো মানুষের নাম সরাসরি ডিলেক্ট হয়ে গিয়েছিল এবং অনেকজনের নাম ছিল অ্যাডজুডিকেশানে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট বা ফাইনাল লিস্ট বের হওয়ার পর অনেক মানুষের নাম ডিলেক্ট হয়ে গেছে, যদিও তারা বৈধ ভোটার। সুতরাং অনেক মানুষ এতে দ্বিধাগ্রস্ত বা দুশ্চিন্তার মধ্যে আছে। আমি বলি আপনারা কোনো চিন্তা করবেন না, কেননা আপনাদের সুযোগ আছে, পুনরায় ভোটার লিস্টে নাম তোলার আপনাদের সুযোগ আছে। দেখুন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করেছেন। এই ট্রাইব্যুনালে আপনাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করবেন আমি সে বিষয়ে আলোচনা করছি। প্রথমে আমি বলি, যাদের নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল এবং 2025-এও ছিল, অথচ তাদের নাম ডিলেক্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি, হয়তো তারা নাম সংশোধন করতে গিয়েছিলেন, 2002 সালে এক নাম ছিল এবং 2025 সংশোধন করতে গিয়েছিলেন, সেক্ষেত্রে হয়তো ম্যাচিং হয়নি। যেমন উদাহরণ হিসাবে বলি, ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল রহিম, 2025-এ আপনি করেছেন আব্দুর রহিম, এই জন্য হয়তো আপনার নামটা ম্যাচ করেনি, ডিলেক্ট হয়ে গেছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনি পুনরায় ট্রাইব্যুনালে আবেদন করবেন যে আমি আপনার নাম বলবেন যে আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল অমুক এবং 2025 সালে নাম ছিল অমুক, আপনার নাম লিখবেন এবং আমার বিধানসভা ক্ষেত্র এত, আমার অংশ নম্বর এত, আমি এই একই ব্যক্তি, আমার ডকুমেন্টসগুলো পুনরায় বিবেচনা করে পুনরায় ভোটার লিস্টে আমার নাম তোলা হোক, এইভাবে আপনারা আবেদন করবেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন, আপনি যে ডকুমেন্টটা দিয়ে আপনি সংশোধন করেছিলেন নামটা, কিন্তু সেই ডকুমেন্টটা আপনি অবশ্যই রাখবেন। এরপর বলি, যাদের নাম 2002 সালে ছিল না, অথচ তারা পিতা কিংবা মাতার নাম দিয়ে আবেদন করেছিলেন কিন্তু তাদের নাম ডিলেক্ট হয়ে গেছে, তারা করবেন কি, তারা যখন ট্রাইব্যুনালে আবেদন করবেন তারা লিখবেন যে আপনার নিজের নাম লিখবেন, বলবেন আমার জন্ম তারিখ কত, আমি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম আমার পিতা কিংবা মাতার নাম দিয়ে, আমার পিতার নাম এই, আমার পিতার বিধানসভা ক্ষেত্র এই, অংশ নম্বর এই এবং পার্ট নম্বর এত, আমি আমার পিতার সন্তান, এইভাবে আপনি আবেদন করবেন। এবং আর একটা ক্ষেত্র হচ্ছে কি, যাদের 2002 সালে নিজের নামও নেই, বাবার নামও নেই, মায়ের নামও নেই, তারা করবেন কি, তারা ট্রাইব্যুনালে যখন আবেদন করবেন তারা প্রথমে বলবেন, লিখবেন যে নিজের নাম লিখবেন, আমার জন্ম তারিখ কত, আমার পিতা কিংবা মাতা মারা গেছেন এবং আমার পিতা মাতার নাম দেবেন, ঠাকুরদার নাম দেবেন কিংবা আপনার কাকা, এইসব আত্মীয় নাম দেবেন এবং আমার পিতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আরও একটি ক্ষেত্র হচ্ছে কি, দেখুন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যে 2002 সালে নাম নেই কিন্তু তার আগে নাম ছিল, তার পরে নাম ছিল, সেক্ষেত্রে আপনারা যখন ট্রাইব্যুনালে আবেদন করবেন তখন আপনারা বলবেন যে আমরা কোনো কারণবশত কর্মক্ষেত্রে ছিলাম, যে কোনো কারণবশত 2002 সালে ভোটার লিস্টে আমার বাবার কিংবা মায়ের নামটা মিস্টেক হয়েছে, সুতরাং আমরা পুনরায় আবেদন করছি, আমাদের সমস্ত রকম বৈধ কাগজ আছে, আমরা এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমাদের এই ডকুমেন্টগুলো
পুনরায় বিবেচনা করে পুনরায় আমাদের ভোটার লিস্টে নাম তোলা হোক। সুতরাং আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। তবে একটা কথা বলে রাখি, দুটো কাগজ অবশ্যই রাখবেন। একটি কাগজ হচ্ছে আপনার পিতা কিংবা মাতা যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এই কাগজটা অবশ্যই রাখবেন। এবং আপনি যে পিতা মাতার সন্তান, যেটা সরকারিভাবে স্বীকৃত, এই কাগজটা, এই দুটি কাগজ অবশ্যই রাখবেন। এরপর বলি, যারা 1987 পরে জন্ম, তারা অ্যাডমিট কার্ড কিংবা কোনো সরকারি কাগজ যেটা আপনার পিতা কিংবা মাতার স্বীকৃতি দেয়, এরকম কাগজ রাখবেন। মনে রাখবেন কিন্তু ট্রাইব্যুনালে আপনারা ফর্ম 6 কিংবা অনলাইনে যেভাবেই আপনি ফর্ম ফিল আপ করুন, কিন্তু সচেতনভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, নতুবা কিন্তু পুনরায় সেই একই আপনাদের সঙ্গে ঘটতে পারে, পুনরায় আবার ডিলেক্ট হতে পারে। সুতরাং আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। কেন, ভারতবর্ষে আপনার নাগরিক আইনে 1950 এতে বলা হয়েছে কোনো বৈধ নাগরিক তার ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। ভোটাধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার। সুতরাং আজ এই পর্যন্তই। ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি কী করে শেয়ার করবেন, যাতে অন্য মানুষ জানতে পারে। এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।